ওদের সময় সেটা ছিল 3 বছরের পাস কোর্স, সেখানেও হাইস্ট পেয়েছে এবং আমাদের গোটা ইউনিভার্সিটির নম্বরের ক্ষেত্রে ওর কিন্তু আমার ধারণা একটা র্যাঙ্কিং আছে। খুব মানে পাস কোর্সের ছেলে হলে ও খুব খুব ভালো নম্বর পেয়ে পাস করেছে। তোমাদের সকলকেই বলছি এদের কাছ থেকে উদ্বুদ্ধ হও এবং এরা পড়াশোনাটা কিভাবে করেছে সেইটা একটু বোঝার চেষ্টা করো, ওদের সঙ্গে কথা বলো। আমি শাহিদকে জিজ্ঞেস করব যদি কিছু বলে। প্রথমেই আমি জানাবো উপস্থিত মাননীয় বিধায়ক মহাশয়কে সাদর আমন্ত্রণ। উপস্থিত কলেজের প্রধান অধ্যক্ষ মহাশয় থেকে শুরু করে এখানে উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকা মহাশয়দেরকে শুভেচ্ছা প্রণাম। আমি আশা করিনি যে ফার্স্ট হব, কিন্তু আমি আমার মতো চালিয়ে গিয়েছিলাম পড়া। মানে কখনো আমি ডিমোটিভেট ফিল করিনি, কিন্তু প্রথম যখন আমার 4th সেমিস্টার থেকে 5th সেমিস্টার যখন রেজাল্টটা খানিকটা নাম্বার কমে গিয়েছিল, তখন একেবারেই মানে জাস্ট ভেঙে পড়েছিলাম আমি। তখন আমি এতটাই জাস্ট কনফিডেন্ট নিয়ে পড়া করেছি যে আমি চেষ্টা করব যে কিছু একটা করার। জাস্ট আমার 4টে নাম্বার কমে গিয়েছিল, মানে একটা সেমিস্টার থেকে দ্বিতীয় সেমিস্টারে। তখন আমি মনে মনে ভাবি যে আমি একটা কিছু রেজাল্ট করব, 4 নাম্বার কেন আমার কমবে। তখন আমি তারপরের সেমিস্টারে সেই জায়গাটা 7 নাম্বার বাড়িয়েছিলাম, আর আমার টোটাল নাম্বার ছিল 250 পরীক্ষা হয়েছিল, তখন আমি 213 পেয়েছিলাম। আর পার্সেন্টেজ ছিল 8.25%। তো আর আমার সব থেকে মানে ভালো লাগা বা খারাপ লাগার মধ্যে যেটা লাগে, আমার কলেজের সমস্ত স্যার ম্যামদের কাছ থেকে আমি 200% সাহায্য পেয়েছি। মানে আমি কোনো রকম প্রাইভেট টিউশন নেইনি, প্রাইভেট টিউশন ছাড়াই আমি কলেজে পড়েছি। আর তার থেকে বড় কথা, প্রাইভেট টিউশন মানে আমি নেইনি। প্রথমে আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম, আমার একটা ম্যাম বলেছিলেন যে টিউশন ফিস তোকে দিতেই হবে, তা তুই টিউশন ফিস দিতেও পারিস আবার কলেজে ক্লাসও করতে পারিস, কোনটা করবি। আমি তখন একটা চুজ করেছিলাম যে আমি যদি নিয়মিত ক্লাস করে যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে এটা ভালোই হয়। আমার কলেজ থেকে বাড়ি দূরত্ব খুবই কম, তো আমি এটাই বেছে নিয়েছিলাম যে রেগুলার ক্লাস করে আর বাড়ি মানে পার্সোনাল যেগুলো আছে। তো নিয়মিত ক্লাস করেছিলাম, স্যার ম্যামদের কাছ থেকে আমি খুবই সাহায্য পেয়েছি। প্লাস এমন দিন গেছে যে আমি একা এসেছি ক্লাসে, স্যার আমার একাই ক্লাস করিয়েছে। যে মানে একা বলে যে ক্লাস করাবেন না এরকম না, আমি একা এসেছি, একাই আমাকে ক্লাস করিয়েছে। আবার আমার সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে ক্লাসে এসেছি আমি, তখন আমাকে বলেছে যে তুই কি ক্লাস টেস্ট দিবি বা তোর কি কিছু সমস্যা এক্সট্রা কিছু বুঝবি, সেগুলো আমি করেছি। প্লাস আমি লাইব্রেরি কার্ড ছিল আমার, লাইব্রেরি রুম থেকে আমি বই নিয়ে নিজেও কিছু এক্সট্রা পড়তাম সেইগুলো থেকে। তো আমি আমার ছোট ভাই বোনেদের মানে যারা নতুন তাদের আমি একটা কথা বলবো যে স্যার ম্যামদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। মানে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের ঊর্ধ্বে গিয়েও যে কলেজে একটা স্যার ম্যামদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ। ওকে, অলরাইট। মাত্র আমি ওই 2 থেকে 3 মিনিটের ভিডিও, মানে 3 মিনিট 3 সেকেন্ড সামথিং ছিল ভিডিওয়ে, আমি আমার কলেজ লাইফের কথা ঠিকভাবে শেয়ার করতে পারিনি। সো ভাবলাম যে এটা মেমোরিজ হিসেবে ইউটিউবে রেখে দেওয়ার জন্য সুন্দর কিছু আমি কলেজ লাইফের ইতিহাস শেয়ার করি, মানে একেবারে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করি। তো আমার কলেজ লাইফটা শুরু হয়েছিল 2022 সালের সম্ভবত আগস্ট অথবা জুলাই মাস নাগাদ। মানে তখন থেকে ফর্ম ফিল আপ, ফর্ম ভেরিফিকেশান, কলেজের নাম আসা বা যে সমস্ত আর কি প্রসেসগুলো থাকে আর কি। তো আমি একটা কলেজেই ফর্ম ফিল আপ করেছিলাম, আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়। মোটামুটি আমার এই কলেজে ভর্তি হওয়ার পিছনে প্রধান রিজন ছিল যে নিয়মিত ক্লাস করা, নিয়মিত যাওয়া আসা। দূরের কলেজে ভর্তি হলে আমি আমার অন্যান্য সিনিয়রদের থেকে শুনেছি যে রেগুলার কলেজে যাওয়া হয় না, রেগুলার সমস্ত রকম আপডেট পাওয়া যায় না, প্লাস স্যার ম্যামদের সঙ্গে সেইভাবে যোগাযোগ থাকে না। তো আমডাঙ্গা কলেজে অ্যাপ্লাই করেছিলাম, আর কোইন্সিডেন্টলি আমার নামটা একেবারে প্রথমে এসেছিলো, মানে র্যাঙ্কিংয়ে প্রথমে এসেছিলো। আমি উচ্চ মাধ্যমিক স্কুলে আর্টস বিভাগের মধ্যে ফার্স্ট হয়েছিলাম, আর টোটাল স্কুলে সেকেন্ড হয়েছিলাম। মানে টোটাল স্কুলের নাম্বার বিভাজনে সেকেন্ড হয়েছিলাম, আর আর্টসে আমি ফার্স্ট হয়েছিলাম। তখন স্কুল থেকে আমাকে গিফট করেছিল। ক্লাস হতো, কোন স্যার ম্যামের ক্লাস, কোন রুমে ক্লাস, কী ক্লাস, এই ব্যাপারটাই বুঝতে পারতাম না। তারপর অন্নপূর্ণা ম্যামের সঙ্গে আমার পরিচয় হয়, তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে আমাকে কীভাবে ক্লাস করতে হবে, কীভাবে নিয়মিত ক্লাস করে স্যার ম্যামদের সঙ্গে যোগাযোগ রেখে পড়াশোনাটা আদায় করে নেওয়া যাবে, বা কীভাবে সব কিছু মানে ম্যানেজ করার পরেও কলেজ করে ভালো রেজাল্ট করা যাবে, উইদাউট টিউশন কীভাবে জেনারেল বিভাগে ভালো রেজাল্ট করা যাবে, সেটাও ম্যাম আমাকে প্রদান গাইড করেছিল। ওই প্রাইভেট টিউশন ছাড়াই আমি কলেজে ফার্স্ট হয়েছি, এই কথাটা আমি হাইলাইট পুরোপুরি কলেজের স্যার ম্যামের উপর আমার মানে ডিপেন্ড ছিলাম। স্যার ম্যামেদের অদম্য সাহায্য আর আমার চেষ্টা হয়তো আজ আমাকে প্রথম করিয়ে দিয়েছে। যাই হোক, কিছু স্যার ম্যামেদের নাম একেবারেই না নিলেই নয়। ইতিহাস বিভাগে যেমন অন্নপূর্ণা ম্যাম আমাকে শিখিয়েছিলেন যে নিয়মিত ক্লাস করে স্যার ম্যামেদের কাছ থেকে কীভাবে
মানে ভালো রেজাল্ট করা যায় সেটা। দেবযানী ম্যামকে নিয়ে তো আমি নতুন করে কিছুই বলবো না। তার সঙ্গে আমার যে কী ভালো একটা সম্পর্ক, কী একটা পবিত্র সুন্দর সম্পর্ক, সেটা ম্যাম আর আমি ছাড়া কেউই জানি না। ম্যাম আমাকে অনেক রকমভাবে হেল্প করেছে, ম্যাম আমাকে অনেক রকমভাবে গাইড করেছেন, ভুলকে ভুল ঠিককে ঠিক ধরিয়ে দিয়েছেন। আর ম্যামের আমার একটা জিনিস ভালো লাগতো, কলেজের সমস্ত রকম অনুষ্ঠান, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, কলেজ ফেস্টিভ্যাল সমস্ত জায়গায় আমাকে মানে আমাদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপকে ইনভাইট করতে সবার আগে। এই ব্যাপারটা আমার খুব খুব ভালো লাগতো। ম্যামকে আমি ফোন করার জন্য কখনো দ্বিধাবোধ করিনি। কখনো সকাল 7টার সময় কল করেছি, কখনো রাত 10টার পরে কল করেছি। যখন ম্যাম ফোনের কাছে থাকতো আমার ফোন ধরতো। ঠিক অন্নপূর্ণা ম্যামের কাছেও সেম। সিডি স্যার, উনি তো খুবই ভালো, ওনার ক্লাস কম পেয়েছি কিন্তু মন মানসিকতার দিক দিয়ে মানুষটা খুবই সহজ সরল, খুবই নম্র ভদ্র, খুবই মানে মানে মিশুকে আর কি, খুবই মানে সুন্দর, ফ্রেন্ডলি। মানে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কে উদ্যোগীয় কোথাও গিয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল আমাদের। আর SKM স্যার, সুব্রত কুমার মাল স্যার, ওনার সঙ্গে পরিচয়টা একেবারেই আমার কম ছিল ফার্স্ট সেমিস্টারে। ঠিক একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমাদের মধ্যে মানে ভুল বোঝাবুঝি হয় আর কি। মানে স্যারও তখন জানতেন না যে আমি মানে কেমন স্টুডেন্ট হতে পারি। আর 5টা স্টুডেন্টদের মতো স্যার আমাকেও গুলিয়ে ফেলেছিল আর বকাঝকা করে একেবার। প্রথম সেমিস্টারে স্যারের কিছু কথাই আমার খারাপ লেগেছিল, তো সেসব কিছু মনে করিনি। আমার আবার মানুষের কোনো কথায় খারাপ লাগলে সেটা আমি আবার হজম করতে পারি না, সেটা যদি আমি আর 5টা লোকের না বলি। তো পরবর্তীতে আমি অন্যান্য স্যার ম্যামদেরকে বলেছিলাম, বলছে হয়তো সেদিন মুড অফ ছিল বা হয়তো কোনো কারণে হতে পারে। তো যাই হোক, শিক্ষা বিভাগের স্যার ম্যামেদেরকে নিয়ে নতুন করে কি বলবো, মানে প্রতিটা স্যার ম্যাম আমাকে ঠিক কীভাবে সাহায্য করেছে সেটা একমাত্র আমি বা সেই স্যার ম্যামই জানেন। রেবেকা ম্যাম থেকে শুরু করেন কামরুন নাহার ম্যাম, শহীদুল স্যার, তারপর লাস্টে এসেছিলেন সাগর স্যার, যে মোস্তাফিজুর স্যার, তারপর হচ্ছে কি সুকেশ বিশ্বাস স্যার। ওনাদের কৃতিত্ব ভোলার তো নয়। বিশেষ করে রেবেকা ম্যাম, শহীদুল স্যার আমাকে ঠিক এমনভাবে গাইড করেছেন যে এটা করলে ঠিক, এটা করলে ভুল, তুই এটা কর, তুই এটা করবি না, বা তোর কীভাবে সাহায্য দরকার। আমার ঠিক যেভাবে সাহায্যের প্রয়োজন হয়েছিল আমাকে ঠিক সেইভাবেই সাহায্য করেছিল। আমাকে মানে কোনো রকম মানে হেজিটেট ফিল করতে হয়নি যে এটা বললে ম্যাম কী ভাববে, এটা বললে স্যার কী ভাববে। আমি অনেক নিজের পার্সোনাল কথা শেয়ার করেছি, অনেক নিজের ভালো লাগা খারাপ লাগা শেয়ার করেছি। তারা আমাকে ঠিকভাবে গাইড করেছে, ঠিকভাবে মানে যাকে বলে ঠিকটা ঠিক ভুলটা ভুল বুঝিয়ে দিয়েছেন। আর বাংলা বিভাগে মোটামুটি আমার প্রথম থেকে একটা স্যারের সঙ্গে আমার খুব বেশি ভালো পরিচয় বা ভালো ক্লাস পেয়েছি, রাকেশ স্যার, আরবি রাকেশ ব্যানার্জি। উনি যে মাটির মানুষ, উনি যে খুব দুর্দান্ত মজার মানুষ, উনি খুবই পছন্দের মানুষ, আমার কলেজ লাইফের খুব খুব মানে একটা বলতে পারো কাছের মানুষ বলা চলে। পড়াশোনার মধ্যে দিয়েও কীভাবে যে ছাত্রছাত্রীদের হাসানো যায় সেটা একমাত্র আমার স্যারকে দেখেই শেখা। মোটামুটি আমি প্রায় ধরতে গেলে সেই সেকেন্ড থার্ড সেমিস্টার থেকে একবারে স্যারের ক্লাস আমি 6 সেমিস্টার পর্যন্ত পেয়ে এসেছি। স্যারের আমার প্রতি একটা আলাদাই আস্থা ছিল যে আমি একটা ভালো রেজাল্ট করব। আই হোপ পেরেছি। কিন্তু লাস্ট দিন স্যারও উপস্থিত ছিলেন না, শহীদুল স্যারও উপস্থিত ছিলেন না, অন্নপূর্ণা ম্যাম উপস্থিত ছিলেন না। এটা আমার খারাপ লেগেছিল। তো যাই হোক, আশা করি স্যার ম্যামেরা জানতে পারবে বা শুনতে পারবে যে আমি আর্টস বিভাগে মানে জেনারেল বিভাগে ফার্স্ট হয়েছি, কলেজে ফার্স্ট হয়েছি। মানে আমার পার্সেন্টেজ অনার্স পাস এই ব্যাপারটা না, আমি টোটাল পার্সেন্টেজে কলেজে ফার্স্ট হয়েছি। কিন্তু কলেজ থেকে দেওয়া হয়ে জেনারেল বিভাগে যে ফার্স্ট হয়েছে তাকে, আর অনার্স বিভাগে যে ফার্স্ট হয়েছে তাকে, আর মানে নিয়মিত যারা কলেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক কার্যকলাপে অংশগ্রহণ করে তাদেরকে মানে গিফট করা হয়েছে। বাংলা বিভাগে ছিলেন PS ম্যাম, তৌসিফ আহমেদ স্যার, এনাদের থেকে আমি চরমভাবে সাহায্য পেয়েছি। আর ইংরাজি বিভাগ সত্যি কথা বলতে আমার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ছিল, ঠিকভাবে আমার পরিচয় হয়ে ওঠেনি। একটা ম্যামের সঙ্গে আমার নিয়মিত ভালো একটা সম্পর্ক ছিল, স্বপ্না ম্যাম। সুদীপ্ত স্যার ছিলেন, শামীম রেজা স্যার ছিলেন, অমলান স্যার ছিলেন যিনি গত হয়েছেন। খুব ভালো একটা স্যার ছিলেন, মানে সত্যি খুব অল্প দিন একদম পেয়েছি, অল্প দিন মানে খুবই অল্প দিন, জাস্ট মাত্র 1 সপ্তাহ মতো আমাদের সঙ্গে পরিচয় বা যোগাযোগ মতো এরকম হয়েছিল। তারপরে আর সেভাবে পরিচয় হয়নি। যাই হোক, কলেজ লাইফে যে খুব বেশি পড়তে এমন না, খুব অল্প পড়েই কিন্তু ভালো একটা রেজাল্ট করা যায় আমি মনে করি। আমার মনে হয় আমডাঙ্গা কলেজ খুবই ভালো। প্রথমে যখন আমি ভর্তি হয়েছিলাম আমার মনে আছে আমার বন্ধুরা বলেছে, তুই আমডাঙ্গা কলেজে ভর্তি হবি, আমডাঙ্গা কোনো কলেজ হলো এই বৃত্তান্ত, বারাসাতে ভর্তি হ বা অন্যান্য জায়গায় কলেজে কিছু নাম সাজেস্ট করেছিল। আমি বলছি তোরা ভর্তি হ ভাই, আমার মোটামুটি ভর্তি হলে এটাই হবো, নয়তো আমার কলেজে পড়া সম্ভব নয়, এরকম বলেছিলাম। বিশ্বাস করবি কিনা জানি না, তারা এখন কলেজে পড়ছে না। জাস্ট 1-2 সেমিস্টারে গিয়ে কেউ সাপ্লি, কেউ মানে কলেজে যায় না, কারোর সেমিস্টার ক্লিয়ার না। কারোর ছোটো ভাই বোনেদের বা জুনিয়রদের একটা কথাই বলবো, আমডাঙ্গা কলেজ খুব ভালো কলেজ। স্যার ম্যামদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখো, স্যার ম্যামদের সঙ্গে নিয়মিত পরিচয় থাকো, স্যার ম্যামদের সঙ্গে কানেক্টে থাকো, খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে বলে আমার মনে হয়।
তারা খুব ভালো, তারা খুব যত্ন সহকারে পড়ান, তারা খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যবহার করেন, প্লাস ইউনিয়নটাও ভালো। কলেজটার একটু নেগেটিভ পয়েন্ট হচ্ছে কি একটু ক্যাম্পাসটা সুন্দর করা উচিত, একটু ক্যান্টিনটা সুন্দর করা উচিত, মোটামুটি জল ব্যবস্থা থেকে শুরু করে বাথরুম, লাইব্রেরি, পড়াশুনোর মানে সমস্ত রকম ব্যবহার, ইউনিয়নদের ব্যবহার, স্কলারশিপ প্রোগ্রাম প্রসেসটা একেবারে স্মুথ যাকে বলে। এই স্কলারশিপ অ্যাওয়ারনেস প্রোগ্রামের পরে কী কী হয়েছিল সেটাই আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে একটু আগে আমাদের এই সঞ্চালক চিরন্তন দাশগুপ্ত, যিনি আমার আইকিউসি কোঅর্ডিনেটর, তিনি তোমাদেরকে সমস্ত বিষয় সম্বন্ধে বলেছেন। হ্যাঁ, আজকে আমরা অনেক কষ্ট করে এমএলএ সাহেবকে আনতে পেরেছি, তিনি তার মূল্যবান সময় এখানে দিয়েছেন, তিনি এই পুরস্কার তুলে দেবেন। এখন যে অনুষ্ঠানটা সংগঠিত হবে তার সম্বন্ধে তোমরা জানো কিনা জানি না। যেখানে এই কলেজটা রয়েছে, যে জমিতে, সেই জমির মালিক ছিলেন যুগল কিশোর মহাশয়, তার নামেই কলেজ। এই কলেজের অনেক ইতিহাস আছে, আমরা ছোটবেলা শুনেছি, সে বলবো না। মোহিত ঘোষ মহাশয় অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন, মানবিক মানুষ ছিলেন। আমার সঙ্গে তার রাজনৈতিক মতাদর্শের তফাৎ ছিল। এরপর আমডাঙ্গা এসএসবি ক্যাম্প থেকে এসেছিলেন কিছু স্যার, তারা দেখিয়েছিলেন কিভাবে আত্মরক্ষা করতে হয়। नीचे से अब मतलब ऊपर से कोई आपको कुछ मार रहा है लाठी से, क्या हुआ? मैं भी ये पकड़ो वो भी वही करेगा, ये मेरे से ज्यादा ताकतवर है, मैं इससे कम हूँ, कुछ नहीं यार। আমাদের এই স্কলারশিপ অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্যারেদের অংশগ্রহণে আমরা অত্যন্ত আপ্লুত হয়েছিলাম। আর তারপরে আমাদের একটা গ্রুপ ফটো তুলে নিয়েছিল এই চারজনকে একসঙ্গে নিয়ে। সুন্দর মেমোরেবল ফ্রেম একবার অনুমান করতে পারছো। দেখে যাক সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত স্মৃতিগুলো হয়তো আমি না থাকবো, পরবর্তী প্রজন্ম হয়তো দেখতে পাবে যে শাহিদ ইসলাম কিছু তো একটা করে গিয়েছে। হয়তো পরবর্তীতে সফল হতে পারবো কিনা জানি না, তবে বর্তমান সফল নিয়েই সুখে থাকা ভালো, কারণ অতীত ফিরে আসবে না, ভবিষ্যতে যাওয়া যাবে না, বর্তমানটা উপভোগ করতে হবে।